বিয়ের পর কয়েক বছর ধরেই শ্বশুরবাড়িতে ঈদ পালন করছি। যদিও বা চিন্তা করি যে বছরে একটা ঈদ বাবার বাড়িতে করব, কিন্তু স্বামী সন্তানের কথা চিন্তা করে আর করা হয় না। ঈদের পর দিন যদিও বাবার বাড়িতে চলে যাই, তবে ঈদের দিনটাতে যাওয়া হয় না, বিশেষ করে মানহার বাবার জন্য। কারণ সে আমাদেরকে ছাড়া ঈদ করার কথা কখনো কল্পনাই করতে পারে না। সে যেখানেই থাকুক না কেন আমাদেরকে সঙ্গে নিয়েই ঈদ করবে। তো এবারও যেহেতু শ্বশুরবাড়িতে ঈদ করা হচ্ছে, তো সকালবেলায় দেখি শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছেন। সকালবেলা গরুর মাংস বসানো হয়েছে, পোলাও বসানো হয়েছে, খিচুড়ি বসানো হয়েছে, সাথে সেমাই রান্না করা হচ্ছে। আর এদিকে আমার ছোট আব্বাজান, আমার আম্মাজান দুজনেই রেডি হয়ে গিয়েছে। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে আমার আব্বাজান পাঞ্জাবি পরে রেডি হয়ে গিয়েছে। এবার আমার আব্বাজানের পাঞ্জাবিটা একটু সাইজে বড় হয়ে গিয়েছে, কারণ ওকে নিয়ে কেনা হয়নি। আর একটু ছোট হলে ভালো হতো। তবুও পাঞ্জাবি পরে সে ভীষণ খুশি। এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, হাঁটছে, আবার কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছে। এই এদের মায়ায় পড়েই কেন জানি এখন আর অন্য কোথাও ঈদ করার কথা চিন্তাও করতে পারি না। তার উপর ঈদের সময় শ্বশুর বাড়িতে আসলে আমার শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ যা সবাই বুঝতেই দেন না যে আমি মা বাবাকে ছাড়া এখানে ঈদ করছি। সবাই এত পরিমাণে ভালোবাসেন। আর ঈদের মধ্যে দেখা যায় সবাই মিলে অনেক আনন্দ করি, একসাথে বসে গল্পগুজব করি, একসাথে বসে খাওয়া দাওয়া করি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। দু চোখ ভরে কিছু দৃশ্য দেখলেও কিন্তু খুব খুশি লাগে। এই যে আমার দাদা শ্বশুর মাশাআল্লাহ এখনো ঈদগাহের মাঠে গিয়ে ঈদের নামাজ শেষ করে বাড়ি ফিরেন। শ্বশুর বাড়িতে এসে যে কয়টা ঈদ করেছি প্রতিবারই দেখেছি আমার দাদা শ্বশুর খুব সকালে উঠে সবাইকে ডাকাডাকি করেন নামাজের জন্য। তিনি এখন পর্যন্ত ঈদগাহের মাঠে গিয়ে হয়তোবা নামাজ পড়া কোনোটা মিস করেননি। আমি এসে এখন পর্যন্ত দেখিনি। তো মাশাআল্লাহ এসব দৃশ্য দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো সকালের খাওয়া দাওয়া শেষ করেছি। দুপুরে খাওয়া দাওয়া অল্প একটু করে ভাবলাম যে শাশুড়ি মায়ের হাতের একটু সেমাই খেয়ে নেই। শাশুড়ি মা 2 পদের সেমাই রান্না করেছেন, ওগুলো একটু টেস্ট করলাম। এদিকে আমার আম্মাজান হাতে খুব সুন্দর করে মেহেদি লাগিয়েছিল গতকালকে। তো গতকালকে আমি ওর হাতে লাগানো মেহেদিটা ওরকমভাবে খেয়াল করি না। আজকে দেখলাম ওর ফুপির কাছ থেকে ও খুব সুন্দরভাবে লিখেছে ঈদ মুবারক, আই লাভ বাবা। তো এটা দেখে ওর বাবাও খুব খুশি হয়েছে, খুব সুন্দর হয়েছে মেহেদির কালারটা। এদিকে আমার আব্বাজান বাড়িতে সে মোটেও থাকতে চায় না। যখনই সুযোগ পায় গেট থেকে বের হয়েই নিচে চলে যায়। ওর পেছনে সবসময় 2 জন লোকের নজরদারি করতেই হয়। মাশাআল্লাহ এই কালো রঙের পাঞ্জাবিটা আমার বাবাকে এত সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর করে বসে আছে। মানে সে হাঁটাহাঁটির পর যখন একটু ক্লান্ত হয়ে পড়ে তখনই বাহিরে এসে এইভাবে বসে পড়ে। তো বিকেল হয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর কিছুক্ষণ পরই মাগরিবের আজান দিয়ে দিবে। তো এই সময়টাতে ভাবলাম যে একটু ছাদে চলে যাই। আগে ঈদের সময় দেখতাম শ্বশুরবাড়িতে সবাই থাকতো, দূর থেকেও অনেকে আসতো। তবে এখন সবাই মোটামুটি শহর কেন্দ্রিক হয়ে গিয়েছে, তেমন আসতে চায় না। ঈদের দিন বিকেলে অন্তত সবাই এসে একটু আমোদ ফুর্তি করতো। কিন্তু এখন আমরা হাতে গোনা কয়েকজন বাদে বাকিরা কেউই আসে না। এটাও খুব মিস করি, কারণ সবাই মিলে ঈদের আনন্দ করাটাতে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। যাই হোক, এবার শ্বশুরবাড়িতে এসে ঈদের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো।